নামাজ না পড়ে কেমনে থাকো, তুমি গান বাজনার মধ্যে কেমনে যাও, তুমি সুদ কেমনে খাও, তুমি ঘুষ কেমনে খাও, তুমি হারাম কেমনে খাও। আমার নবীতে এগুলো মানা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের ছেলে সন্তানকে নামাজের হুকুম দাও। যখন তারা 7 বছর হবে তখন নামাজের হুকুম দাও। তুমি যদি তোমার মধ্যে নবীর মহাব্বত থাকে তাহলে তুমি তোমার ছেলেকে নামাজের হুকুম দাও না কেন? যখন তোমার ছেলে 10 বছর হবে ওয়াদরিবুহুম, তখন তুমি তাদেরকে প্রহার করো, মারো। দেখেন, বলেন তো দেখি, আমার ছেলে নামাজ পড়ে না, সেজন্য আমি আমার ছেলেকে পিটা দিয়েছি, কোনো ব্যক্তি আছেন বলতে পারবেন? বলতে পারবেন না। উল্টা দেখা যায়, যদি ছেলে টাকা পয়সা না দেয়, চাকরির মধ্যে না যায়, মিস্ত্রি কাজ করতে না যায়, তাহলে ছেলেকে পিটা দিই, তেজ্জা পুত্র করে দিই। কিন্তু কোনোদিন তো মারেন নাই, ছেলেকে বলেন নাই তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে আমি তোর কামানো আল্লাহ টাকা নিব না, নামাজ না পড়লে আমি তোকে আমার বাড়িতে জায়গা দিব না। এই কথা তো কোনো মা বাপ বলে নাই। তাহলে সেই মা বাপ প্রকৃত মা বাপ কেমনে হয়? যেই মা বাপ ছেলের সফলতা চায় না, যেই মা বাপ নিজের সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলক এটা চায়, যেই ভাই নিজের ভাই জাহান্নামের আগুনে জ্বলক এটা চায়, যেই বন্ধু নিজের বন্ধু জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে তার জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলক এটা চায়, সে কোনোদিন প্রকৃত বন্ধু হতে পারে না, সে কোনোদিন প্রকৃত মা বাপ হতে পারে না, সে কোনোদিন প্রকৃত ভাই হতে পারে না। এ কথা বলতে চেয়েছিলাম। আমি তো আমার নবীকে মহাব্বত করি, ভালোবাসি বলি, তাহলে কেমনে নামাজ না পড়ে থাকেন? আমার নবীতে বলতেছেন নামাজের হুকুম দাও 7 বছর হলে। কই কোনো ব্যক্তি তো ছেলেকে নিয়ে নামাজ পড়তে যায় দেখা যায় না। এত সুন্দর করে মসজিদ বানানো হলো, যদি একটা ঘর থেকে একজন ব্যক্তি যায় তাহলে মসজিদ 2 তলা করতে হবে। এমনও সময় আছে শুধু মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে নামাজ পড়ে চলে আসে। আপনি না মুসলমান, আপনি আর ইহুদি খ্রিস্টানের মধ্যে কি পার্থক্য? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ আর সালাত। এই নামাজ যখন আজান হবে তখন ইহুদি খ্রিস্টানরা দোকানে বসে থাকবে, মসজিদে যাবে না। কেন? সে নামাজ কি বুঝে না, ইসলাম কি বুঝে না। যারা মুসলমান তারা মসজিদে চলে যাবে, নামাজ পড়বে। কেন? এখন তো ইহুদি খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে, মুসলমানও দাঁড়িয়ে রাখে, ইহুদি খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে, মুসলমানও পাঞ্জাবি পরে, এমন ইহুদি খ্রিস্টান আছে পাঞ্জাবি পরে। তাহলে তাদের মধ্যে মুসলিম কে আর ইমানদার কে? পার্থক্য করবেন তো করবেন, কেমনে করবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আজান দিবে যারা মসজিদে যাবে তারা ইমানদার মুসলমান, যারা মসজিদে যাবে না, নামাজ পড়বে না, তারা হলো ইহুদি খ্রিস্টান কাফের। আমি বলি না যে যারা নামাজ পড়ে না তারা কাফের, এই কথা বলি নাই। এই কথা বলতে চেয়েছি তোমার আর ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্যটা কোথায়, এটাই বলতে চেয়েছি। যে কথা বলতে চেয়েছিলাম, আমি যে আমার নবীকে ভালোবাসি এ কথা কখন হবে? এ কথার প্রমাণ, এই কথার বহিঃপ্রকাশ, এই কথা আর কাজে কখন মিল হবে? যখন আমার জীবন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা অনুযায়ী কাটাবো। আমার নবীতে বলেছেন তুমি নামাজ পড়ো। যখন ফজরের সময় হয় ছেলেকে ঘুম থেকে ডেকে দেই না। কেন? আমার ছেলে দোকান থেকে রাত করে এসেছে, তার ঘুম ভাঙলে তার ঘুম কম হবে, শরীর খারাপ হয়ে যাবে। এক কথা বলে ছেলেকে ঘুম থেকে ডাকে না নামাজ পড়ানোর জন্য। কিন্তু যখন মাকে জিজ্ঞাসা করা হলো তুমি তোমার ছেলেকে ফজরের সময় ডাকো না কেন? না, তার ঘুম ভেঙে যাবে, তার ঘুম কম হলে তার শরীরের জন্য খারাপ হবে, তাকে ডাকে, তার ঘুম বাড়ি, তাকে ডাকা যাবে না। যখন আপনার ঘরের মধ্যে মনে করেন আগুন ধরে গেছে ফজরের সময়, আপনি কি একা বাহির হবেন নাকি আপনার ছেলেকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে টেনে হেঁচড়ে ঘর থেকে বাহির হয়ে যাবেন? কেন? আপনার ছেলেকে যদি আপনি বাহির না করেন তাহলে আগুনের মধ্যে পুড়ে যাবে। আর মা বাপদেরকে বলতেছি আপনার ছেলে নামাজ না পড়ার কারণে আপনার ছেলের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার ছেলে সন্তানের জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। এগুলো কেমনে সহ্য করবেন? বাপ কেমনে সহ্য করবেন? আপনি কেমন মা বাপ হলেন?